তো বন্ধুরা শুভ দুপুর। এখন ওই যে দুপুরবেলার থেকে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। এত গরম পড়ে গেছে, এবার গরমে প্রথম এটা ফার্স্ট তরমুজ খাচ্ছে। তো তরমুজটা বাজার থেকে নিয়ে আসে, ছোটো মোটো নিয়ে এসে মামে খাবো, 10 টাকা নিয়েছে। তো যাই কাটার পর শরীরটা করে হাঁপিয়ে গেছে, এত শরীরটা ক্লান্ত লাগছে আর বলার মতো না। তাই বিছানা শুয়ে শুয়ে খাচ্ছি, তৃপ্তি করে খাচ্ছি। দেখো আমার ঠোঁটে মুখে আঁকার তরমুজ মানে জল, দেখো তরমুজ খেলে কিন্তু পিপাসা মিটে যায়, পেটটাও ভরে যায়, তাই না? মেয়ে তো তৃপ্তি করে খেলো, তো আমি শুয়ে শুয়ে খাচ্ছি। এদিকে দাদা আসলো, এই তো দাদা আমাদের ঘর নিয়ে ডিসিশান করছি আর কি, জল পড়ে তাই এপাশ এপাশ করে বলতেছে মিস্ত্রি দাদাকে কোনটা করলে ভালো হয়, 14 বারের কাজ একবারে যেন হয় আর যেন জল না পড়ে। তাই যাই হোক, এটা নিয়ে কথা বলছে, তাই আমার মাম্মাম শুনে একটুখানি তোমাদের কাছে ভিডিও তুলে নিয়েছে আর কি। তো বললো দেখি যেটা ভালো হয় সেটা করতে বললাম। আমিও বললাম যাতে ঘরে জল না পড়ে। তোমরা তো এর আগের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, যারা আমার পুরনো ভিউয়ার্স, তোমরা তো জানো আমার ঘরে কত জল পড়ে, এখানে ওখানে মানে গামলা বালতি এটা সেটা দিই, বিছানায় দিই, ঘরের মেঝেতে দিই। আর ভালো লাগে না বর্ষার দিন, মানে শুয়ে শুয়ে মানুষ চাইবে রিল্যাক্স করে খাওয়া দাওয়া, বই পড়া, ঘরের মধ্যে টাইম পাস করা। আর আমার ঘরের মধ্যে এত কাজ থাকে, কী বলবো, বিছানা পাটি সব কিছু ভিজে যায়। আর বিছানা পাটি একটু ভিজলে জানো তো গন্ধ হয়ে যায় আর ভালো লাগে না। তো যাই হোক, তারপরে এগুলো কথাবার্তা বলার পরে বললো যে কি লাগবে না লাগবে বললো আর কি। তাই দাদা তো সময়ই পায় না আর কি, তোমার দাদা ভাইও আসছিলো, ও সময় পায়নি, যাই বিয়েতে ব্যস্ত ছিল, তাড়াতাড়ি চলে গেছে। এদিকে যে আমাদের কথা বলাও শেষ, টিন আনাও শেষ, এদিকে যে উপরের যে কী বলে মটকা, তো ওটা যে খুললো, ওটা এখন লাগিয়ে দিচ্ছে। দেখি এবার ঝড় বৃষ্টি হলে কী হয় না হয়, তারপরে বোঝা যাবে। তো যাই হোক, তো দাদা এসে গড়লো, মটকাগুলো লাগিয়ে দিলে সম্পূর্ণ ঘরে। তোমাদের কাছে শেয়ার করতে একদম পারিনি গো, মেয়ের আবার এদিকে পরীক্ষা ছিল, দাদাও সময় পায় না, তাই এদিকে এত রৌদ্র, তাই বললাম যে তাদের একটু মিস্ত্রি দাদাদের একটু দই ছিল, দই ঘোল করে দেই, তা পেটটা শান্তি থাকবে, তাই না? তাই এদেরকে দুই দাদাকে দইয়ের ঘোল করে দিলাম, তো খেলো। বললো যে বোন দইটা খেয়ে বেশ ভালো লাগলো। এদিকে মাম্মামও খাবে বলে কি খাবে, এগরোল খাবে। তো ওই যে ঘরের মধ্যে সিম্পল আটা দিয়ে ডিম দিয়ে শসা পেঁয়াজ দিয়ে এগরোল বানিয়ে দিলাম। আর আমি খাবো দই রুটি খাবো। তা আমার তো দই ভীষণ ভালো লাগে, কী আর বলবো। এদিকে সন্ধ্যাবেলা তোমাদের কাছে একবারে ফিরে আসলাম। তো যাই হোক, এই যে মেয়ের জন্য দুটো এই 5-6টার মতো কাঠবাদাম ভিজিয়ে রাখলাম। তো সকালে খালি পেটে খাবে। এদিকে সকালবেলা টিউশন আছে, 7টার দিকে 7টার দিকে টিউশন আছে। তো সকালবেলা তো ঘর ঝাড়বো না, বাসন মাজবো না, বিছানা তুলবো, তাড়াহুড়ো লেগে যায়, এদিকে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে যায়। তাই রাত্রেবেলায় আমি সব কিছু রেডি করে রাখি। তোমার দাদা ভাই থাকলে তো আমার কোনো চিন্তা করতে লাগতো না। ওকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, প্রাইভেটে নিয়ে যাওয়া, নিয়ে আসা, বাজার করা, সব কিছু করে। ও আবার বলে না যে যে তুমি গিয়ে নিয়ে আসো, বলতে লাগে না। তো যাই হোক, সন্ধ্যাবেলা এদিকে আসলাম রান্নাঘরে, এদিকে দুধ গরম করতে দিয়েছি। দেখো ঘরের মধ্যে কতগুলো আরশোলা, 1-2টা আরশোলা। তো যাই হোক, আবার মিষ্টির রস নিয়ে আনতে লাগবে, তারপর এগুলোকে ব্যবস্থা করতে লাগবে। এদিকে রান্না করেছি, ডিম ভাজা করে আলুর তরকারি করেছি আর ভাত করেছি। তো যাই হোক, মামে রাতের খাবার আর কি। এখন তো তোমার দাদা ভাই নেই, সিম্পল তেলতলা ঝোল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।